লা লা লা। বাবা, বৌমা তো সেজে গুছি কোথায় যাচ্ছে? ও, কাল তো বলেছিল আমি বাপের বাড়ি যাবো। শাশুড়ি এখানে খেতে খেতে মরবে, আর উনি বাপের বাড়ি গিয়ে ফুর্তি করবে। দাঁড়াও, তোমার বাপের বাড়ি যাও, আমি ঘোচাচ্ছি। কি করি কি করি, আইডিয়া। তুই কানেরটা পরে নি, আমার মা বলবে একটা কানের পরিস নি, তোর মানে সেজে গুজে আসার সময় নেই। কি মজা হচ্ছে, কতদিন পর মায়ের হাতে রান্না খাবো। ও বৌমা, বৌমা, হ্যাঁ মা, বলুন। তুমি কোথায় যাচ্ছ গো? হ্যাঁ, আমি তো বাপের বাড়ি যাচ্ছিলাম। কেন মা, আমি তো আপনাকে কালকে বলেছিলাম যে আজকে আমি একটু মায়ের কাছে যাবো, আজকে দিনটা থাকবো। কেন? ও, বাপের বাড়ি, হ্যাঁ তুমি তো কালকে বলেছিলে। আর বলো না বৌমা, শরীরটা কি খারাপ, সকাল থেকে 10 বার পটি হয়েছে। কি জানি, সংসারের এত কাজ, রান্না বান্না কি করে করব। তুমি যাও যাও যাও, তুমি বাপের বাড়ি যাও। ই বাবা, আপনার সকাল থেকে শরীর খারাপ করছে, আপনি একবার বলবেন তো আমাকে। আচ্ছা, আপনি ঘরে গিয়ে বসুন, আমি নুন চিনি জল করে নিয়ে আসবো। মাথাটা ঘুরছে। না না না, তুমি যাও, তুমি বাপের বাড়ি যাও, সব কাজ করে নেবো। আরে আপনি বসুন, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি সব কাজ করে দেবো। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যখন বলছো তাহলে আমি নিশ্চিন্তে ঘরে গিয়ে রেস্ট নিচ্ছি। বড্ড ব্যথা গো, 10 বার পটি হয়ে যা, মাথাটা ঘুরছে। যাই তাহলে ঘরে, সব কাজগুলো করে ফেলি। সবার আগে নুন চিনির জলটা করতে হবে। বাপের বাড়ি যাবে, তোমার বাপের বাড়ি যাও, আমি খোঁচাচ্ছি। মা, বৌমা আসছে মনে হয়। এই নিন মা, তাড়াতাড়ি করে নুন চিনির জলটা খেয়ে নিন। এই ধরুন ধরুন ধরুন। তুমি যাও, তুমি সব কাজকর্ম করো, আমি খেয়ে নেবো। হ্যাঁ, খুব ব্যথা করছে গো, আবার বডি বডি পাচ্ছে জানো। তুমি যাও, তুমি কাজকর্ম করো। শোনো না, ছাদে জামা কাপড় মেলা আছে, ওইগুলো নামিয়ে নিও। ঘর দোরের কি অবস্থা, নোংরা হয়ে আছে, একটু ঝাড়াঝুড়ি করে দিও বুঝলে, পরিষ্কার করে দিও। ও, রান্নাটাও করে দিও বুঝলে, আমি তো মনে হচ্ছে না আজকে আর উঠতে পারবো। একদম চিন্তা করতে হবে না, আপনি নুন চিনির জলটা খেয়ে রেস্ট করুন, আমি সমস্ত কাজ করে নিচ্ছি। খেয়ে নেবো, তুমি যাও। নিয়ে এবার তুই কাজ কর, আর আমি পায়ের উপর পা তুললে আরাম করবো। বাবা, জামা কাপড় সব ছাদ থেকে নামানো হয়ে গেছে, যাই এবার গিয়ে দেখি মা কি করছে। হ্যালো, হ্যাঁ পেছি। আরে শোন না, আজকে বৌমাকে ভালো টাইট দিয়েছি। হ্যাঁ, সেই দিয়ে গুছিয়ে বাপের বাড়ি যাচ্ছি। আমি হিস্ট্রির কাজ করবো সংসারে, আর উনি বাপের বাড়ি গিয়ে এস করবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা টাইট দিয়েছি, বাপের বাড়ি যাওয়া হচ্ছে না, সব কাজ করছে বুঝলি। দেখি মা কি করছে। হ্যাঁ হ্যাঁ, রাখ রাখ রাখ, আবার চলে আসবে এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোকে পরে ফোন করছি। না না, ওকে আজকে আমি বাপের বাড়ি যেতেই দেবো না। দেখ না কত কাজ করাই, এই কাজ ওই কাজ করে ওকে যেতে দেবো না। ঠিক আছে, রাখ রাখ, পরে কথা বলছি পরে। একি, আমি মায়ের জন্য এত চিন্তা করছি, আর মা এই নাটকটা আমার সাথে করতে পারলো, যেটা আমি বাপের বাড়ি না যাই। ছি 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 ছি, এবার বুড়ি দেখুন, আপনার ব্যবস্থা আমি করছি। বড্ড ব্যথা পেটে। বলছি মা, আপনার তো পেটের অসুখ আছে, আপনার জন্য আমি পাতলা করে পেঁপে কাঁচকলার ঝোল করে দিয়েছি। হ্যাঁ, আর আপনি একটা কাজ করবেন, এখন ঘুমিয়ে পড়ুন, ঘুম থেকে উঠে পেঁপে কাঁচকলার ঝোল দিয়ে ভাত খেয়ে নেবেন, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ, সে কি, অসুস্থ শাশুড়িকে ফেলে তুমি এখন বাপের বাড়ি যাচ্ছ? হ্যাঁ, ওই মা রান্নাবান্না করেছে তো, আপনার ছেলে এখানে আসবে না, কারণ মা আজকে বিরিয়ানি করেছে, তো ভেবেছিলাম আপনাকে নিয়ে যাবো। তো আপনি তো অসুস্থ, আপনি তো আর যেতে পারবেন না। বিরিয়ানি? একটু আমার জন্য বিরিয়ানি পাঠিয়ে দিও। না না, বিরিয়ানি আপনি কি করে খাবেন, আপনার তো পেটের অসুখ হয়েছে। হ্যাঁ, আপনি ওই পেঁপে কাঁচকলার ঝোল খেয়ে আপনি রেস্ট নিন, দেখবেন কালকের মতো আপনার পেট পুরো ঠিক হয়ে যাবে। ঠিক, বৌমাটা ঠিক বুঝেছে যে আমি ওকে দিয়ে সব কাজ করাচ্ছি। খুব চালাক এখন বাপের বাড়ি গিয়ে বিরিয়ানি খাবে, আর আমি খাবো পেঁপে কাঁচকলার ঝোল। ঠিক হয়েছে, বাড়িতে থাকো আর পেঁপে কাঁচকলার ঝোল খাও। নিজের ফাঁদে নিজেই ফেসে গেলাম।